আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি ধানের বীজ সংরক্ষণ করি। আমার এই ধানের জাতের নাম 103। এটা হচ্ছে পাট কাটার পরে এই ধানটা লাগানো হয়। তো আমি গত বছর এর ধানটা সংরক্ষণ করেছি। তো আজকে আবার একটু রোদের উপর দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে ড্রামে ধান সংরক্ষণ করতে হয়। এই ধানগুলো পর্যাপ্ত রোদ দেওয়া আছে, তারপরেও আজকে একটু রোদ দিয়ে নিব। এখন আপনাদের ধানটা সম্পর্কে বলি। এই ধানটা প্রায় প্রত্যেক বিঘায় 22 থেকে 25 মণ ফলন হয়। এটার একটা সুবিধা হচ্ছে এটার যে খ্যারটা আছে এটা অনেক ধানের গাছটা অনেক লম্বা হয়, যেটা দেখা যায় অন্য ধানের যদি 2 বিঘা জমি থেকে যে খ্যার পাওয়া যায়, এটা 1 বিঘা জমি থেকে সেই খ্যারটা পাওয়া যায়। সেই জন্য আমরা এই ধানটা চাষ করে থাকি। এটা মূলত আজকে কৃষি অফিসের মাধ্যমে আমাদেরকে বীজটা দিয়েছিল গত 2 বছর আগে। এখন ইনশাল্লাহ আমরা নিজেরাই বীজ সংরক্ষণ করছি। এই যে এখন আপনাদের দেখাবো কিভাবে বীজ ড্রামের মুখ আটকাবেন। মূলত ড্রামটা একদম পুরোপুরি ভরে দিতে হবে, যাতে কোনো না থাকে, স্পেস না থাকে। মূলত এখানে যদি কোনো স্পেস থাকে ওখানেই বাতাস থাকবে, প্লাস ওইটার মধ্যেই ওই যে খুদি পোকা আছে, খুদি পোকা ওইটা জন্ম নিবে। সেই জন্য কোনো জায়গা রাখা যাবে না, কোনো ড্রামের মধ্যে কোনো জায়গা খালি রাখা যাবে না। এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিমের পাতা দিয়ে উপরে নিমের পাতা দিয়ে সংরক্ষণ করতে পারেন, কিন্তু আমার আশেপাশে নিম গাছ ছিল না, তাই আমি ফিনিশ দিয়ে দিলাম যাতে ওই পোকাটা না হয়। এবং এর পরবর্তীতে আপনাদের আরও শেয়ার করব ধানের বীজটা কিভাবে আমরা শোধন করি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।